শাকিব খানকে এক নজর দেখার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে তার যারা ফ্যান রয়েছে, ঠিক তারা আমরা যেমনটি দেখছি যে ঠিক এখন থেকে লাইন ধরে আছে শাকিব খানকে এক নজর দেখার জন্য। ইতিমধ্যে কিন্তু শাকিব খান সিনেপ্লেক্সে এসে পড়েছে, আপনারা যেমনটি দেখছেন। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শাকিব খান কিন্তু বাংলাদেশ সারা জীবন মনে রাখবে যে আমাদের একজন মেগাস্টার ছিল। ওরে বাবা রে বাবা, এটা স্টারডম ভাই, এটাই হচ্ছে স্টারডম। ইস, এর জন্য মানুষটা খুব একটা সিনেমা হলে উপস্থিত হয় না, দেখেছো তো? উফ, কি অবস্থা! পুলিশে পুরো ঘেরা, তাও এরকম বডিগার্ড, ভাবতে পারছো? আমি যেটুখানি শুনলাম 2 ডজন অর্থাৎ 24 জনের কাছাকাছি পুলিশ বাহিনী। রে বাবা, ক্রেজ ক্রেজ ক্রেজ, ইটস কল্ড ক্রেজ বস। ওয়াও ওয়াও, এটাতে রিয়াকশন না করা যায় না, তাহলে মানে ঠিক মজাটা আসবে না। আমাদের শুরুটাই মনে হলো, কথা তো বলবো, কি রিয়াকশনটা করে নেওয়া যায়। ওরে বাবা, ওরে বাবা, দেখেছো? একটু একটুখানি করে এগোচ্ছে, গার্ডদের মানে গার্ডরা আগে সমস্ত কিছু সামলাচ্ছে, তারপর এগোচ্ছে। এ বাবা, ঘাড় ধাক্কা দিয়ে মেরে করছে মিডিয়াগুলোকে। ওরে বাবা রে বাপ রে বাপ, বাবা! আরে ভাই, একটু তো জায়গা দাও, একটু তো জায়গা দাও, মানুষটা এসছে। মেহেদী হাসান হৃদয় ভাই নিজেও চাপা পড়ে গেছে, আয় কপাল। এটা দেখবার মতো, এটা দেখবার মতো। এ বাবা রে বাবা, এ বাবা রে, মিডিয়া গুলো, বাবা! এ বাবা, আশিক ভাইয়াকে ঢুকতে দিচ্ছিল না, এমন একটা অবস্থা। এ বাবা রে, হায় কপাল, আশিক ভাইয়াকে পর্যন্ত আটকে দিয়েছে। সবুজ ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট, আই থিঙ্ক আশিকই তো নাম, ওকেও আটকে দিয়েছে। মানে বডিগার্ডদের খুব আজকে মানে রেস্ট্রিকশন ছিল, খুব স্ট্রিক্ট ছিল আজকে, তাও এই অবস্থা। ওরে বাবা, গিজ গিজ করছে লোকেদের, ওরে শালা রে। এ বাবা, একজনকে দেখার জন্য আমি জানি না এতজন আদৌ ইনভাইটেড ছিল প্রিমিয়ার শোতে, এতজন! ওরে বাবা, এখানে তো মিডিয়া ছাড়াও তো দেখছি অনেকে রয়েছে। বাংলাদেশ মনে রাখবে, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, রিয়াকশনটা করার এটাই ছিল। আমি আজকে সন্ধেবেলা থেকে ছিলাম না, একটু কাজের জন্য বেরিয়েছিলাম। তো এখন বাড়ি ফিরলাম, এখন রাত্রির মানে বাংলাদেশের টাইম অনুযায়ী এখন রাত্রির তাও 12:30 একটা হবে বাংলাদেশের সময় অনুযায়ী। এখন আমাদের এখানে 12টা অলরেডি বেজে গেছে, এবং আমি বাড়িতে এসেই ভিডিওটা শ্যুট করছি। মেগাস্টার একটা কথা বলেছে, আমি কথাটা একবার পড়ি। কথাটা অলরেডি ভাইরাল, আমি যেটুখানি দেখলাম, দারুণ কথাটা বলেছে। তো যাই হোক, আমি সেটা পড়ে তোমাদের শোনাচ্ছি। মেগাস্টার আজকে বলেছে ইন্টারভিউতে যে আমি কত নাম্বার নায়ক আমি সেই বিচার কখনো করিনি। আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না। আমি চাই যারা আমাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যারা আমার সব সময় সুখে দুঃখে থাকে ভালোবেসে, কিন্তু একটা শ্রেণী সাকিবিয়ান বলে ডাকে, মানে সুখে দুঃখে ভালোবেসে কিন্তু একটা শ্রেণী সাকিবিয়ান বলে ডাকে। যারা সুখে দুঃখে মেগাস্টারের পাশে থাকে তারাই হচ্ছে সাকিবিয়ান। এটা মেগাস্টার আজকে নিজে বলে দিল। যারা মানে একটা ভালো সময় খারাপ সময় প্রত্যেকটা স্টারেদের ক্ষেত্রে হয়। আজকে মেগাস্টারের কি বাজে সময় যায়নি, খারাপ সময় যায়নি?
তাও কিন্তু তার ফ্যান্সরা তার পাশে ছিল। দেখো এটা কিন্তু আমি বলবো না, আজ পর্যন্ত যেই সমস্ত ফ্যান বেসদের আমি দেখেছি, আমি এপার বাংলার কথা বলি, ওপার বাংলার কথা বলি, বা যেই সমস্ত ফ্যান বেস নিয়ে আমি জানি, প্রত্যেকটা ফ্যান বেসরা এই বিষয়ে লয়াল যে তার স্টারেরা যদি খারাপ সময়ের মধ্য দিয়েও যায় না, তারা কিন্তু সবসময় তাদের সঙ্গে থাকে। উল্টো পাল্টা নেগেটিভ ট্রোল হতে, মানে ট্রোল যদি করা শুরু হয়ে যায় অন্য পেজ থেকে, তারা কিন্তু সেটার প্রোটেস্ট করে, উঠে তাদেরকে নিয়ে ট্রোল করে। এটা আমি দেখেছি। শুধুমাত্র মেগাস্টারের কথা বলবো না, অনেক, দেখো ওয়ার্ল্ডে তো অনেকের ফ্যান বেস রয়েছে। তো সেই অনুযায়ী এটা খুব ভালো যে প্রত্যেকটা স্টারেরই না একটা লয়াল কিছুটা হলেও, মেগাস্টারের অনেকটা বেশি, প্রত্যেকটা ফ্যান বেস একটু হলেও লয়াল, যে খারাপ সময় কিন্তু তাদের পাশে থাকে এবং তাদেরকে মেগাস্টার সাকিবিয়ান বলেই চেনে। আজকে ভাবো এরকম একটা পরিস্থিতি, পুলিশ বাহিনীরা ওরা হিমশিম খেয়ে গেছে, গিজগিজ করছে। প্রিমিয়ার শো আমরা জানি যে স্পেশাল মানুষদের জন্য হয়, কিন্তু আমি যা দেখলাম আজকের যেই সিনারিও, এটা স্পেশাল মানুষ কি, মিডিয়াই মনে হয় স্পেশাল মানুষ হয়ে গেছে আজকে। 90% মানুষকে দেখলাম যারা হয়তো মিডিয়া থেকেই বিলং করে। এরকম মানুষদের ভিড়, আমি জানি না এতজন কি আদেও ইনভিটেশন পেয়ে গেছে না কি, মানে শুনেছে মেগাস্টার আসবে ব্যাস চলে গেছে। এইটা সত্যি খুব, মানে এর জন্যই মেগাস্টার বারবার বলে আমি কেন যাই না, কারণ আমি গেলেই সবাই দেখি আমার দিকেই তাকিয়ে থাকে। সিনেমা হলে কেউ সিনেমা দেখে না, আমার দিকেই সবাই তাকিয়ে থাকে, এই কথাটা মেগাস্টার বলেছিল। তার জন্যই তিনি যায় না। দেখো আজকে প্রিমিয়ার শো পুরো তাণ্ডব লুকে, একটা লুক নিয়ে এসছে বরবাদের ওই ড্রেস আপে, তাণ্ডব লুকে, ব্যাস পুরো প্রিমিয়ার শো পুরো বরবাদ করে দিয়েছে। প্রিমিয়ার শো নেই, প্রিমিয়ার শো শুধু শাকিব খান এসছে। কি প্রিমিয়ার, কোন সিনেমার প্রিমিয়ার, ওইসব কোনো কেউ পাত্তাই দেয়নি। শাকিব খান আসছে ব্যাস এত মিডিয়ার জড়ো হয়। এত মানে স্টার সিনেপ্লেক্সে দেখেছো এতদিনে এত মিডিয়ার কখনো পাবলিক রিয়াকশন নিতে এসছে, কখনো আসেনি। আজ শাকিব খান এসছে, পুরো তাল গোল মিলিয়ে, ওরে বাবা মানে যাচ্ছে তাই অবস্থা। বডিগার্ড 10 থেকে 12টা বডিগার্ড, পুলিশ বাহিনী 24-25 জন পুলিশ বাহিনী, গার্ডরা যারা রয়েছে তারা সামাল দিতে পারছে না, এত ক্রেজ। আর মিডিয়াদের এই জিনিসগুলো খুব বাজে, খুব বাজে। এমন করে মনে হয় আগে তাদেরকে, মানে তাকে দেখেনি, এমন জিনিসগুলো করে। এটা আমার খুব খারাপ লাগে। আমাদের এপার বাংলা তো এই জিনিসগুলো হয়, দেবদা আসছে, জিদ্দা আসছে, এমন করে ওরা মনে হচ্ছে আগে কোনো বাইট পাইনি, আগে কোনো ইন্টারভিউ পাইনি। ভাই তোমাদেরই তো আগে ফার্স্ট প্রায়োরিটি দেয় তারা, তোমরা এমন করো, মানে কি বলবো, রাস্তায় যেই সমস্ত মানুষজনরা ভিক্ষা করে না, তাদের থেকেও অধম এরা, তাদের থেকেও অধম, এমন করে। আরে ভাই মানুষটার একটা মানে সেফটি জিনিসটা দেখো, একটা তারও তো একটা কমফোর্ট জোন আছে, সেও তো কমফোর্ট ভাবে আসতে চায়। তোমরা যদি এরকম ভাবে তাকে ঘিরে ধরো, পাগল হয়ে যাবে, তো সে তো বিরক্ত হয়ে যেতে পারে। আজ তো বিরক্ত হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি দেখলাম যে একদম শেষ মুহূর্তে এক্সপিরিয়েন্সে লাইভ দেখছিলাম আমি, সেখানে মানে সাকিব ভাই কিছু বলতেই দেওয়া হচ্ছে না। আরে ভাই তাকে বলতে দেওয়া হোক, তারপরে তোমরা প্রশ্ন রাখো। এমন করে না মিডিয়া, সব মিডিয়াকে বলছি না অবশ্যই, প্রত্যেকটা মিডিয়ার কাজ অবশ্যই, এটা তাদের একটা পুঁজি, এটা তাদের একটা পরিশ্রম, কিন্তু তোমরা এমন করো কিছু কিছু মিডিয়া, মানে ধরো আজকে সাকিব ভাইয়ের বাইট পেয়ে গেল, সাকিব ভাইকে নিয়ে কথা বলছে, আবার কালকে সে এমন করো সবার ফার্স্টে দাঁড়াবো, আমি নেবো, আমি সমস্ত। আরে ভাই সবাইকে সুযোগ দাও। আর এমন করো তোমরা মনে হচ্ছে প্রথমবারের মতো দেখছো, আগে কি কখনো মানুষটাকে দেখোনি? তাকেও তো একটা কমফোর্ট জোন দাও, সেও তো ভালোভাবে কথা বলবে। সে প্রতিবারে মিষ্টি মিষ্টি হেসে খুশে কথা বল। আজকে দেখছি মানে তাকে পুরো ঘিরে এমনভাবে ধরেছে সবাই। কলকাতায় যেরকম তুফানের প্রিমিয়ার হয়েছিল সেই অবস্থা মনে হলো দেখলাম বাংলাদেশেই প্রথম বরবাদের প্রিমিয়ারে। ভাই এই লেভেলের ক্রেজ, সবাই মনে রাখবে। আমি বললাম তো এই প্রিমিয়ার শো দেখে মনে রাখবে বাংলাদেশের ভাই এই মানুষটা ছিল। পরবর্তী জেনারেশন এটা দেখবে যে বাংলাদেশে ভাই আজকে কেউ একজন ছিল যার এই লেভেলের ক্রেজ। আমরা দেখে গেলাম অনলাইন হোক, আজ এপার বাংলায় বসে ভিডিও করছি, হয়তো কলকাতায় বসে ভিডিও করছি, কিন্তু বাংলাদেশে যা চলছে এটা দেখে বুঝতে পারছি ভাই কি সিচুয়েশন। আমরা তুফানের প্রিমিয়ারে ছিলাম, আমি তো ছিলাম, আমরা দেখেছি তুফানের প্রিমিয়ারে যখন আমরা ছিলাম, আমি পৌশালিদি ছিলাম এপার বাংলা থেকে। তা আমরা দেখেছি ভাই তুফানের প্রিমিয়ারে মিডিয়ারা কিভাবে ঘিরে ধরেছিল সাকিব ভাইয়াকে, সবাই পড়ে যাচ্ছিল রীতিমতো, জানো একটা হোল্লা চলে এসেছিল। হোল্লা মানে যাকে বলা হয় গ্যাজা, মানে গ্যাঞ্জাম একটা ইয়ে হয়ে গেছিল, এরকম একটা অবস্থা। তো তার থেকেও বড় গ্যাঞ্জা দেখছি বরবাদের এই ইয়েতে প্রিমিয়ারে। আরে বরবাদ স্পেশাল স্ক্রিনিং প্রিমিয়ার, হাট মেগাস্টার আসছে ব্যাস তার জন্য আসবো, এই হচ্ছে সবার মানবিকতা। যাই হোক বাংলাদেশে এটা যে মানে একটা কি বলবো স্টার মার্ক হিসেবে থেকে গেল ওই প্রিমিয়ার শোটা। এবং মেগাস্টারের কথা সত্যি খুব ভালো লাগলো যে আমি কত নম্বর সেটা নিয়ে আমি কখনো ভাবি না, আমি চাই আমার সিনেমাটাকে বিশ্ব দরবারে পৌঁছে নিয়ে যেতে, এবং তিনি সেটা বলেছে আজকে ইন্টারভিউতে। যাই হোক তোমাদের কি মন্তব্য আজকে প্রিমিয়ার শোটাকে নিয়ে কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক রাত হয়ে গেছে, তাও ভিডিওটা দিলাম, আমার মনে হলো ভিডিওটা দেওয়া দরকার। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।